আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ফরজ করে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। মিরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আকাশে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এটাই হচ্ছে মুসলিম জীবনে, এটাই হচ্ছে মুসলিম জীবনে সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি অপরিসীম। কাজে আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আমাদের প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সালাত আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, সালাত কায়েম করতে হবে। আজকের মানুষেরা দুনিয়ার ব্যস্ততায় পড়ে রয়েছে। যদি বলা হয় যে একটু সময় পেলে আল্লাহ তাআলার ইবাদত করুন, যদি বলা হয় একটু সময় পেলে সালাত আদায় করুন, যদি বলা হয় একটু সময় পেলে আল্লাহ তাআলার কোরআন পাঠ করুন, যদি বলা হয় একটু সময় পেলে আল্লাহ তাআলার ইবাদত করুন, তাহলে তারা বলে যে আমার কোনো সময় নেই। অথচ তারা এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার ভালোবাসায়, এই দুনিয়ার লোভ লালসায় তারা পড়ে রয়েছে। অথচ আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্য সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ জাতিকে, আমি জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সেখানে যদি আজকে আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্য বাদ দিয়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে থাকি, তাহলে আমাদের কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে সময় বের করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সময় বের করতে হবে। আল্লাহ তাআলার জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। আমরা কিভাবে আল্লাহ তাআলার জন্য সময় বের করতে পারি? আমরা আল্লাহ তাআলার জন্য এভাবেই সময় বের করব। আমরা সালাত আদায় করার পর আল্লাহ তাআলার জন্য আমরা জিকির করব, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব। আল্লাহ তাআলার জন্য আমরা বসে থেকে কিছুক্ষণ ধরে আল্লাহ তাআলার কোরআন পাঠ করতে হবে। কারণ কোরআন পাঠ করা এটা হচ্ছে সবচেয়ে বেশি লাভজনক একটা ব্যবসা। সালাত আদায় করা এটা হচ্ছে লাভজনক একটা ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, সালাতের যে লাভজনক ব্যবসা এটা আপনারা কোথায় পাবেন? এটা পাবেন সূরা ফাতির 29 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সালাত হচ্ছে লাভজনক ব্যবসা। কাজেই সালাত আমাদেরকে আদায় করতে হবে। কারণ আমরা যদি আল্লাহ তাআলার জন্য সময় বের করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দরিদ্রতার পথ বন্ধ করে দেবেন। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবনা আদামা তাফাররাত লিইবাদি আমরা সাদরাকা গিনান ওয়া আফুদ্দা ফাকরাকা ওয়া ইল্লা তাফআল মালাতিয়াকা শুকরান ওয়া আফুদ্দা ফাকরাকা। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে মায়া করে, আদম সন্তানদেরকে আদর করে ডাকতে দেখে বলতেছেন, ইবনা আদামা, হে আদম সন্তান, তাফাররাত লিইবাদি আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে, তাফাররাত লিইবাদি আমরা সাদরাকা গিনান ওয়া আফুদ্দা ফাকরাকা আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে বলতেছেন, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো, তোমার অন্তরকে খালি করে নাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরকে অবাধ মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর বললেন, যদি তুমি এমনটা না করো, ওয়া ইল্লা তাফআল মালাতিয়াকা শুকরান ওয়া লা মাসুদ্দা ফাকরাকা, আর যদি তুমি এমনটা না করো, অর্থাৎ আল্লাহর ইবাদতের জন্য তুমি যদি সময় বের না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হককে দুনিয়ার ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব এবং ওয়া লা মাসুদ্দা ফাকরাকা এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করব।
সম্মানিত উপস্থিতি, কাজে আমাদেরকে আল্লাহ তাআলার জন্য সময় বের করতে হবে। যেহেতু সময় সংক্ষেপ, বেশি বলতে পারলাম না, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার ইবাদত সঠিকভাবে করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতুল ফিরদৌস নসিব করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।